আপনি ফিলিস্তিনে দেখেন, ফিলিস্তিনের মধ্যে হয় না যার যা মন চাই করছে, বাচ্চা ধরে মারে, মহিলা ধরে মারে, বৃদ্ধ ধরে মারে, মানে যেখানে যেখানে মন চাই, যার মন চাই আপনাকে টোকা লাগাচ্ছে, কেউ কোনো কিছু বলা নাই। কেন? সবচেয়ে দুর্বল ঘর হচ্ছে আনকাবুত তথা মাকড়সার ঘর। আমি মাকড়সার ঘর কেন হয়ে গেল? তো মাকড়সার ঘর হয়েছে আপনার কৃতকর্মের কারণে। কৃতকর্ম আমি কি করেছি? আমার ভাইরা, মানুষ হিসেবে আমাদের জিম্মাদারি দুইমুখী, অথবা সেটা আপনি এভাবে বলতে পারেন তিনমুখী। একটা জিম্মাদারি আমার নিজের প্রতি নিজে, আরেকটা জিম্মাদারি মানুষের সাথে, আরেকটা জিম্মাদারি আল্লাহর সাথে। আজকে থেকে একটা জিনিস মাথায় রাখবেন এবং এটা আকীদা বানিয়ে ফেলতে পারতে পারে। আমার জীবনের পরিবর্তন, আমার জীবনের সুখ শান্তি, আমার অর্থনৈতিক উন্নতি। আমি যখন অর্থনৈতিক উন্নতি বলবো তো কখনো মনে করেন আমি ব্যাংক ব্যালেন্সের কথা বলতেছি। আপনারা মনে করেন কি ব্যাংকে 1 কোটি টাকা থাকা এটা অর্থনৈতিক উন্নতি? না না, এমন অর্থ বা অর্থে আপনার জীবনে কোনো অর্থ নাই, কোনো মূল্য নাই যে অর্থ হারাম সোর্স থেকে আপনার ঘরে আসে। অর্থই অনর্থের মূল বলে না? কেন বলে? হালাল অর্থ কখনো অনর্থের মূল হয় না। অর্থ অনর্থের মূল হয় যদি হারাম সোর্স থেকে হয়। যে কোনো হারাম সোর্স যেটা আপনার না, যেটা আপনার জন্য না, আপনার জন্য বানানো হয় না, আপনি যখন ওই অর্থ আপনার পকেটে ঢুকাবেন যে কোনো নাম দিয়ে, এটা অনর্থ ডেকে আনবে আপনার ঘরে। আপনারা এই কাজটা থেকে যদি বিরত থাকতে পারেন তাহলে অর্থনৈতিক সমৃদ্ধি হবে। অর্থনৈতিক সমৃদ্ধির জন্য অনেক টাকার দরকার হয় না, বরকতের দরকার হয়। মনে রাখবেন, ধরেন আমার 2 কোটি টাকা আছে, 2 কোটি টাকার মধ্যে 1 কোটি টাকা আমি ব্যাংকে রেখে দিলাম। তো টাকা তো আমি ব্যাংকে রেখে দিয়েছি, এটা তো আমার কোনো কাজে আসতেছে না। আপনারা এটা বোঝার চেষ্টা করেন, ওই টাকাটা কিন্তু আমার কোনো কাজে আসতেছে না। কাজে কোনটা আসতেছে? যেটা আমি ভোগ করতেছি, ওইটা আমার কাজে। যেটা আমি ফেলে রাখছি ওইটা কিন্তু আমার কোনো কাজে আসতেছে না। সুতরাং মাত্রাতিরিক্ত টাকা ব্যাংকে নিজের কাছে ফেলে রাখেন না, নিজের জন্য রাখেন, পরিবার পরিজনের জন্য রাখেন, বাকিগুলো মানুষকে যতটুকু সম্ভব দান করেন। মানুষকে যখন দান করবেন, আপনার যে টাকা নিজের জন্য এবং পরিবারের জন্য রেখেছেন এটা 10 টাকা 10 কোটি টাকার বরকত হবে। টাকাগুলো নিয়ে ফেতনা ফাসাদ কেন হয়? কারণ আপনি টাকার ময়লা তো দূর করেন না। টাকার ময়লা দূর করতে হয় দিয়ে। আপনারা কেউ যদি চান যে আমার জীবনে একটু গতি আসুক, সুখ আসুক, শান্তি আসুক, আমরা মনে করি কি টাকার সুখ শান্তি, বাবারা মনে করে ছেলে বিয়ে করলো, ভালো চাকরি হয়ে গেল, আলহামদুলিল্লাহ এবার আমি না। ছেলের চাকরি, ছেলের বিয়ে, এটা একটা জীবনকে শৃঙ্খলাপূর্ণ করে, শান্তিপূর্ণ করে না। শান্তি টাকার মধ্যেও নাই, শান্তি আপনার ছেলের বিয়ের মধ্যেও নেই। শান্তি তো আল্লাহর হাতে রেখে দিছে। এটা তো আল্লাহ আপনাকে দান করবে যদি আপনি আল্লাহর কথা মতো চলেন। যেমন যদি নামাজ নাই মানে শান্তি নেই। আপনি যদি আমার নবীর মিলাদ, ইশকে রাসূল, আদব, তাজিম, আলে বাইত রাসূলের তাজিম, আউলিয়ায়ে কেরামের নিসবত, এই বিষয়গুলো যদি আপনার ভিতরে চর্চা না থাকে, জিকির না থাকে, দরুদ না থাকে, আপনার জীবনে যদি সবর না থাকে, আপনি তো শান্তি পাবেন না। শান্তি আমার আল্লাহ ব্যবস্থা করেছেন দেওয়ার মধ্যে। কিসের মধ্যে? দেওয়ার মধ্যে। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? তুমি কোন মানুষ তোমাকে রাস্তা খুঁজতেছে কোন জায়গা দিয়ে যাবে, তাকে যদি তুমি রাস্তা দেখিয়ে দাও তো তোমার জন্য সৎকার স্বভাব। যত জায়গায় আপনি সওয়াব করবেন প্রত্যেকটা জায়গায় আপনার মানসিক অবস্থাকে রিল্যাক্স করবে। সওয়াব মানে শুধু কবরের সওয়াব না। আপনারা মনে করতেছেন এটা কবর হাসরে কাজে আসবে, কবর হাসরে তো অবশ্যই কাজে আসবে, কিন্তু আমার নবীর দেওয়া বিধান প্রত্যেকটা কাজ আপনার ভিতরের জগৎকে শান্তি দেবে। একটা মানুষ আসছে, বসার জায়গা নেই, আপনি যদি কোন রকম চেপে চুপে তারে বসার জায়গা করে দেন, আমার আল্লাহ বলতেছে, আমার নবী বলতেছেন যে আপনার অন্তরকে আল্লাহ কি করে দেবেন? প্রশস্ত করে দেবেন। তাফাসসাহু, আপনি জায়গা দেন, আমার আল্লাহ আপনার অন্তরকে কি করবে? প্রশস্ত করবে। প্রশস্ত অন্তর মানে বুঝেন, মানে আপনার অন্তরকে আল্লাহ রিল্যাক্স করে দেবে। আপনি প্রেসারটা রিলিজ হয়ে যাবে। যে সমস্ত প্রেসারের কারণে রাত দিন আমরা বয়লিং হচ্ছে আমাদের এখানে, এটা রিলিজ হবে। আমাদের মা বোনদের, আমাদের ঘরগুলোর মধ্যে অবস্থা হয়েছে। দেখেন, আমরা প্রত্যেকের জীবন একটা অনিশ্চয়তার মধ্যে, অশান্তির মধ্যে। মানে
জীবন আমরা যে পরিবার পরিজন নিয়ে যে জীবন যাপন করছি, মোস্টলি দেখা যায় ছেলে পুলে হয়ে গেছে এরকম না। ঘটনা কেন আগে তো হয় না, এগুলো আগে কিন্তু এরকম ছিল না, এখন কেন হচ্ছে? এখন হচ্ছে মনে রাখবেন, আপনার জীবনে যখন গুনাহ বেড়ে যাবে আপনার জীবনে অশান্তি বেড়ে যাবে। গুনাহ এবং অশান্তি একটা একটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনি আপনি ইচ্ছে করলে আমার কথা পরীক্ষা করতে পারেন। আপনি আগামী 3 দিন যে গুনাহ আপনি করেন, আমি তো জানি আমি কি কি গুনাহ করি, কাউকে তো বলে দিতে হবে না। আমি এই 3 দিন যদি গুনাহ থেকে মুক্ত থাকি, আপনি দেখবেন জিন্দেগির মধ্যে শান্তি থাকবে। আপনি যত গুনাহ বাড়িয়ে দেবেন আপনার জীবনে অশান্তি তত বেড়ে যাবে। সেই কারণে কবি কি বলেছেন নজরুল, হ্যাঁ, পরিশ্রমে আনে ধন, পুণ্য আনে সুখ। পুণ্যের মধ্যে সুখ, পাপের মধ্যে অসুখ। আপনি পাপ করে কখনো শান্তিতে থাকতে পারবেন না। আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, হুজুর যারা পাপ করে বড় লোক, বড় বড় গাড়ি দৌড়ায়, ওনারা কি অশান্তিতে আছে? আপনি খবর নিয়ে দেখেন। যা কিছু আপনারা দেখতেছেন আমাদেরকে দেখতে বাইরের রূপ, ভিতরে সব অন্য ধরনের, ভিতরের সব অন্য ধরনের। ভিতরে যাদের শান্তি আছে ওদের সাথে বসলে আপনার অন্তর রিল্যাক্স হয়ে যাবে। বুঝতে পারতেছেন? সুতরাং পাপ আপনি কবর চিন্তা করিয়েন না যে পাপ করলে কবর না, পাপ অশান্তি করবে আপনার জীবনকে। সুতরাং যে কোনো পাপ করবেন সাথে সাথে তওবা করে ফেলবেন, সাথে সাথে ওযু করবেন, আল্লাহর দরবারে ক্ষমা চাইবেন। এটা হচ্ছে নরমাল পাপ। যদি আপনার পাপের সাথে মানুষের অধিকার জড়িত থাকে, জুলম, আপনি মানুষকে ঠকিয়েছেন, আপনি কোন মানুষকে ব্যবসার নাম দিয়ে 2 নম্বরে 10 নম্বরের জিনিস খাইয়ে দিচ্ছেন, কি হবে জানেন? আপনার পরিবারে যদি খতমে বুখারী ডেইলি 10টাও পড়ান, কোনো কাজ হবে না। আমি গ্যারান্টির সাথে বলতেছি, এটা আমার নবীর বিধান, আমার আল্লাহর সুন্নাত। বেটা ওই ইয়া থেকে মাইকের আওয়াজ থেকে ইকোটা কমাই দেন যাতে ক্লিয়ারলি সবাই সবাই বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আমরা মনে করতাম আগে যে গুনাহ করলে কবরের মধ্যে ঢুকে পড়ে যাবে না, কবর তো পরে, কবরের জায়গা। আমি দুনিয়ার কথা বলতেছি আপনাকে। কি হবে জানেন? আপনার গুনার সাথে যদি মানুষের জুলুম হয়, অত্যাচার হয়, পরনিন্দা হয়, মানুষ প্রতারিত হয়, আপনি মনে রাখবেন আপনার ঘরের মধ্যে আগুন, এই আগুন কেউ নিভাইতে পারবে না। আপনি যদি 10,000 খতম বুখারী প্রতি মাসে পড়ান, কিছু হবে না। মানুষের সাথে জুলুম করে আপনি কখনো নিজের জীবনকে শান্তিময় করতে পারবেন না। মানুষের উপর জুলুম করে আপনি কখনো মনে করতে পারবেন না আপনার ছেলে সন্তান আপনার বাধ্য হবে। এমন এমন দুর্ঘটনা আপনার ছেলে সন্তানের মাধ্যমে ঘটবে যা আপনি অ্যাফোর্ড করতে পারবেন না। সুতরাং জুলুম বন্ধ করে দেন। আমার নবী যখন আদর্শ সমাজ প্রতিষ্ঠা করতেছে, আমার নবী কি কাজ করেছেন? আমার নবী প্রথমে মানুষ তৈরি করেছেন। মানুষ কেন তৈরি? আমরা সবাই দেখতে মানুষের মতো মনে হলেও আমরা সবাই মানুষ নাকি। আমি একটা ইন্টারেস্টিং ঘটনা ওভাবে বলি, আপনাদের ভালো লাগবে। পীর মুরিদ যখন আমরা বলি, আপনাদের মাথার মধ্যে একটা ইমেজ চলে আসে, বন্ধ। বুঝতে পেরেছেন? বেশ কিছুদিন, গত 30-40 বছর ধরে আমরা যাদেরকে পীর বা যারা হাইলাইটেড হচ্ছে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুরো বাংলা ভাষাভাষীর কাছে প্রসারিত হচ্ছে, মসজিদে এরকমই। কিন্তু আসলে কি পীর ওরকম? আপনারা পীর দেখেন নাই, আপনারা পীর দেখেন নাই। কিন্তু বাংলাদেশের মানুষের মাইন্ডসেট তৈরি হয়ে গেছে কিছু মানুষের জন্য, তাও আমাদের জন্য। কেন? কারণ আমরা যারা পীর মুরিদির কথা বলি তারা জানি না পীর মুরিদি কি, অথবা আমরা যদি জানি তো মোস্টলি মানি না, মোস্টলি মানি না। একবার শুরু সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম तमन्ना दर्द दिल हो तू कर खिदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीनों में सलातुनिया
तेरी नस्ल पाक में बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह अलैकुम। মানুষকে তৈরি করতে হবে। কিভাবে মানুষকে তৈরি করতে হবে? মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অপরিসীম শক্তি দিয়ে আল্লাহ মানুষকে বানিয়েছেন। মানুষের ভিতর বাইরে অপরিসীম শক্তি। আল্লাহ মানুষের চোখের মধ্যে যে ধার দিয়েছেন, ব্রেইনের মধ্যে যে ধার দিয়েছেন, শুধু এতটুকু বুঝেন, আমরা যে প্লেন নিয়ে যেতে যেতে চাঁদের দেশে চলে যাচ্ছি, এটা কিভাবে যাচ্ছি? কি পরিমাণ শক্তি আল্লাহ মানুষকে দান করেছে দেখেন। যে কোন ধরনের বড় বড় প্রাণী, বাঘ, সিংহ, আমরা মানুষ কাবু করে ফেলছি না। কোরআনে পাকের মধ্যে আল্লাহ একটা খুব সুন্দর করে বলেছেন, তো সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। আমার আল্লাহ বলছেন, আমি নবমণ্ডল, ভূমণ্ডল, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্রের মধ্যে অনেক কিছু রেখেছি এবং অনতিবিলম্বে কিছু মাইন্ড, কিছু ব্যক্তি সেই বিষয়গুলোর ভিতরে গবেষণা করে সেই বিষয়গুলো তোমাদের সামনে রাখবে। তোমরা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে এবং আমাকে মেনে নিতে বাধ্য হবে। তো আমি যেরকম বাহ্যিক পৃথিবীতে, বহির জগতের মধ্যে আমি অনেক নিদর্শন রেখেছি, অনুরূপভাবে আমি তোমাদের ভিতর জগতের মধ্যে অনেক ব্যাপক নিদর্শন রেখেছি। কিন্তু এই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শক্তি দিয়েছেন, ব্রেইনের শক্তি হোক আর আপনার ভিতরের শক্তি হোক, ব্রেইনের শক্তি দিয়ে আপনি এগুলাকে কি করবেন? ডিসকভার করবেন। এবার ব্রেইনকে আল্লাহ কত শক্তি দান করেছে দেখেন। আপনি যখন এই শক্তিগুলো বুঝতে পারতেছেন, আকর্ষণ, মধ্যাকর্ষণ আপনারা বুঝছেন, তো যারা এই বিষয়গুলো করে তাদেরকে আমরা বিজ্ঞানী, সায়েন্টিস্ট, বৈজ্ঞানিক। আর যারা ভিতরের জগৎ নিয়ে গবেষণা করে, ভিতরের শক্তিকে জাগরিত করে, তাদেরকে আমরা আল্লাহর বলি করি। কিন্তু এই যে ভিতরের শক্তি জাগরিত হওয়া, এটা কিন্তু একদিনে সম্ভব হয় না, এক মিনিটেও সম্ভব হয় না। আল্লাহ পৃথিবীর যত খনিজ সম্পদ মাটির নিচে রেখেছে, এগুলা খোদাই করতে হয়, এগুলোর জন্য অনেক চেষ্টা প্রচেষ্টা করতে হয়, এটা একদিনে সম্ভব হয় না। তো ওই চেষ্টা প্রচেষ্টাকে মুজাহাদা বলে তাসাউফের পরিভাষায়। এই জিনিসটার জন্য মানুষ অনেক চেষ্টা প্রচেষ্টা করতে হয়। কিভাবে? কেউ রোজা রেখে, কম কথা বলে, মানুষ থেকে দূরে থেকে, নিবিড় সাধনা, আল্লাহর ইবাদত, জিকিরের মধ্যে, মানুষকে দেওয়ার মধ্যে অনেকভাবে মানুষ এই কঠিন শক্তির পেছনে দৌড়ায়, শক্তিটাকে উন্মোচন করার জন্য। কিন্তু মনে রাখবেন, আমার জীবনের মধ্যে একটা নির্দিষ্ট পরিবর্তন যদি না হয়, আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম দেখতে সবাই মানুষের মতো, কিন্তু আসলে কি মানুষ? তো পীর সাহেব যাচ্ছেন, মুরিদ সহ আছে, আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। তো তখনকার পীর, তখনকার মুরিদ, বুঝতে পারছেন? আজ থেকে 20 বছর আগেও আমি মাঝে মাঝে এই জিনিসগুলো যখন মাথায় আসে আমার অস্বস্তি লাগে। আজ থেকে 15-20 বছর আগে, 15-20 বছর না তো 15 বছর আগে মাহফিলের মধ্যে যারা ওয়াজ করতে আসতেন তারা কে? আমরা আগে বলতাম, ও হাশিম সাহেব হুজুর এসে গেছে। হুজুর এসে গেছে মানে কে এসে গেছে? হাশিম সাহেব হুজুর এসে গেছে ওয়াজ করার। যিনি ওয়াজ করতেছেন উনি কে? গৌরী নঈম সাহেব, জালাল সাহেব। আবার বলতেছি, মা জাফর আহমদ বদরী সাহেব হুজুর ওয়াজ করতেছে, এদিকে আল্লামা গাজালি জামান, মুস্তাফিজ সাহেব তশরিফ আনছে, আজিব সাহেব। 10 বছর 15 বছর আগে। এখন আপনি চিন্তা করেন, এখন যখন আমরা নিজেদেরটা চিন্তা করি, আমার নিরেট মনে হয় কালকে কিয়ামত এসে যাবে। কারণ এরকম আমাদের মতো জাহেল মূর্খগুলা কিভাবে স্টেজের মধ্যে বসে গেছে।
কত বড় বড় আলেম, যেমনি এলম তেমনি ইবাদত। আমাদের জিন্দেগি তো ফ্রডে ভরা, ফ্রডে ভরা। তো আমাদেরকে দেখতে মানুষ মনে হলেও সবাই কি মানুষ? কোনো সবাই মানুষ না। তো মুরিদ বলতেছে, হুজুর আপনার টুপিটা একটু মাথায় দিতে পারবে? কোন তুমি এটা নিতে পারবে না। হুজুর একটু করে, কোন তুমি নিতে পারবে না। হুজুর একটু করে দেই, আবার দিয়ে দেবো। তো শেখ ওই টুপিটা মুরিদের মাথায় দিল। মুরিদের মাথায় দেওয়ার বার সে 1 লাফ দিয়ে ডানে যায়, 1 লাফ দিয়ে বামে যায়, 1 লাফ দিয়ে দেওয়ার উপর উঠে। 2-3 মিনিট এরকম হওয়ার পরে মুরিদ তাকে ডেকে টুপিটা মাথা থেকে নিয়ে নিজের মাথায় দিল। তখন সে শান্ত হয়ে গেছে। তুমি জিজ্ঞেস করতেছেন, বেটা টুপি দেওয়ার পরে তুমি এরকম পাগলামি শুরু করলা কেন? হুজুর আমি যখন টুপি দিয়েছি আমার মনে হচ্ছিল ডান দিক থেকে শেয়ার আসতেছে, বাম দিক থেকে হাতি আসতেছে, এদিক থেকে কুকুরের পাল আসতেছে। আমি তো কোন রকম নিজেকে সেভ করে পারতেছি না। আমি চিন্তা করলাম কি আমি এত বাজারে, মানুষের সমাজের মধ্যে বাজারে, আমার এখানে তুই তো করবে সাপ কুকুর দেখি না, কিন্তু আপনি টুপি দেওয়ার সাথে সাথে আমি এই ঘটনাগুলো দেখেছি। হুজুর ঘটনা কি? তখন শেখ নিজের মুরিদকে বলছেন, বেটা আমরা বাহ্যিক ভাবে দেখতে সবাই মানুষ হলেও আমাদের ভিতরে আল্লাহ একটা নফস দান করেছে। এটা এত কঠিন, এত শক্তি এটার মধ্যে। তাহাজ্জুদ পড়ে বান্দা শুয়েছে, সিনা ভর্তি নূর। এই নফস 2 সেকেন্ডের মধ্যে ওই ব্যক্তিকে টুইস্ট করে দেবে। আপনি বুঝতে পারবেন না সে কোনটার ভিতর দিয়ে আপনাকে কোথায় নিয়ে লাগিয়ে দিয়েছে। আপনার হুঁশ যখন হয়েছে তখন তো টু লেট, অনেক দেরি হয়ে গেছে। এত খতরনাক এই নফস। তো এই কিছু নফসের ভিতরে অহংকার অনেক বেশি, অহংকার অনেক বেশি। অহংকারী যখন মানুষের ভিতরে অহংকার জমতে জমতে অনেক অহংকার হয়ে যায়, তো অহংকারী ব্যক্তি, এই যে তুমি দেখতেছো না হাতি আসতেছে, এটা হাতি ছিল না, এটা কি ছিল? মানুষ, কিন্তু তার ভিতরে অহংকারের ভর্তি। এটা তুমি হাতির রূপে দেখতে পেয়েছো। তো হুজুর সাপের মধ্যে যাকে দেখতে পেয়েছো, এটা কি? মানুষের মধ্যে কিছু মানুষের অন্তরে মুনাফিকিতে ভরা। মুনাফিকিতে আমরা তো কমন মানুষ, আমাদের তো এমন অবস্থা এখন মসজিদের মধ্যে এসে আমাদেরকে অনেক কথা দিয়ে দিয়ে চলে যায়, যাই না? বিন্দু পরিমাণ ভয়, হায়া, গায়রত। মানুষের তো হায়া সরব হইল থাকে, হায়া সরব চলে গেলে মানুষ থাকে, মানুষ থাকে না। এবং এই যে আমি আপনাদেরকে অহংকার করলাম, আমরা তো বিভিন্ন মানুষের সাথে কথা হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়, কত ধরনের মানুষের সাথে আমাদের যোগাযোগ হয়। কিছু মানুষ এত অহংকার, ধরে বাজারে তুললে কিন্তু 5 টাকাও বিক্রি হবে না। কয় টাকা? যদি এখানে আমি বাজারে তুলি আপনি 5 টাকাও মূলাবেন না, বরং মোলার দাম আরো বেশি। কিন্তু হঠাৎ করে একটা পাওয়া, কিছু টাকা অথবা কিছু জ্ঞান, আপনি রাস্তার মধ্যে এসে বসতেছে, এখানে তো তকরির চলতেছে, স্যার মোবাইলের মধ্যে আছে, এগুলা গরু ছাগলের কাজ না। বিন্দু পরিমাণ যাদের ভিতরে মাইন্ডসেট আছে, বিন্দু পরিমাণ কমন সেন্স, আপনি মাহফিলের ধরেন আপনাকে প্রধান অতিথি বানানো বা সভাপতি বানানো হয়েছে বিকজ অফ ইউর চেয়ার সামথিং এলস, এটা মজলিস। তো আপনি এই যে বেপরোয়া হয়ে গেছেন কেন? বেহায়া, বেপরোয়া না বেহায়া কেন? অহংকারের কারণে। আপনার মনে হচ্ছে এই ফিরে ইন কি মানুষ না, হ্যাঁ ফটো ছবি করতে পারেননি, ওকে টেলিফোন। এরা বুঝে না কেন? কারণ এরা কখনো জ্ঞানীর সাহচর্যে যায়ও নাই, কিতাব থেকে বই পড়ে কখনো কোনো জ্ঞান শিখে না। এরা ইতিহাস জানে না, এরা পৃথিবীর নিজাম জানে না। পৃথিবী ওনারা ইবের সজ্জন না, এটা কি বলে? জি দোলনা, দোলনা চলি না আমরা। তো আপনি কি সবসময় উপরে থাকেন না নিচেও নামেন? এটা দুনিয়ার নিয়ম, এটা দুনিয়া। মুহূর্তের উপরে মানুষ 2 সেকেন্ডে নিচে, 2 সেকেন্ডে নিচে। শুধু সময়। পৃথিবীতে কোনো কেউ দীর্ঘদিন পর্যন্ত ইয়াজিদ,
ইয়েজিদ টাকা পয়সা ক্ষমতা পাওয়ার পরে সে আলে বাইতে রাসূল ভুলে গেছে। এরা যে আলে রাসূল এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর ঘাড়ে চড়েছেন এতটুকু পর্যন্ত ভুলে গেছে, বেহায়া হয়ে গেছে। আজকে কোথায় কেউ জানে? কবর কারণ সম্পদের পাহাড় আজকে জানে পৃথিবীর কোন মানুষ তার কবর কোথায়? পৃথিবীতে কত জ্ঞানী গুণী জন জ্ঞানের বারে মানুষকে মানুষ মনে করে না। ইউনিভার্সিটিতে হয়তো অমুকের প্রফেসর ছিল, অমুক সায়েন্স পড়াইতো, আজকে কেউ জানে? কেউ কখনো খবর নেই ওই ব্যক্তি কোথায় আছে। কিন্তু মসজিদের ইমামের কবরও গিয়ে আপনারা জিয়ারত করে আসেন। পৃথিবীর নিজাম বড় আজীব, সে কারণে পৃথিবীর জমিনে চলতে, পৃথিবীর মানুষের সাথে ডিল করতে 10,000 বার চিন্তা করবেন। কেন? কারণ এগুলা আমার আল্লাহর সৃষ্টি। তো যারা আল্লাহর সৃষ্টি তাদের প্রতি আল্লাহর একটা সফট কর্নার থাকে, সেটা পিঁপড়া হোক, সেটা মানুষ হোক। আপনি যখন ওই সফট কর্নার মাথায় রেখে মানুষের সাথে ডিল করবেন, আমার আল্লাহ খুশি হবে। আমার আল্লাহ খুশি হলে আপনি দুনিয়ার জমিনে রিল্যাক্স হয়ে জীবনযাপন করতে পারবেন। আপনার হাতে অপশন দুইটা, কোন দিকে আপনি যাবেন? হয় আপনি আমার আল্লাহ আল্লাহ রাসূলের দেওয়া পথে চলবেন, গুনাহ করবেন না। তো গুনাহ আমি না করে উপর থেকে ফেরেশতা এসে করবে, গুনাহ আমি করব। আমি 100 বার গুনাহ করে আল্লাহর দরবারে 100 বার ক্ষমা চাইবো, আমার আল্লাহ ক্ষমা করে দেবেন। কিন্তু আমি মানুষের সাথে প্রতারণা করব না, আমি জুলুম করব না, তু মেমে করব না, রাস্তার মধ্যে লুঙ্গি তুলে উপরে হাঁটবো না, রাতের 11টার সময় হই হই রই রই করে কথা বলে মানুষকে ডিস্টার্ব করব না, কোন কলেজের সামনে দাঁড়িয়ে আমার মা বোনদেরকে ডিস্টার্ব করব না, এফটিসি করব। এই ঘটনাগুলো যদি আপনি আপনার জীবনে ঘটান, প্রথম যে ঘটনাটা দুর্ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আপনার জীবন অসম্ভব 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 অশান্তির হয়ে যাবে। আপনার পরিবার পরিজন আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে বড় করতে পারবেন না। ছেলেরা রিঅ্যাক্ট করবে, প্রোটেস্ট করবে। এটা শুধুমাত্র আপনার বিহেভিয়ারের কারণে ওখানে করতেছে, তার এটা পুরো দুনিয়ার নিয়ম।